হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা পিঠের রেসিপি, ভাপা পুলি পিঠের রেসিপি। বন্ধুরা, ভাপা পুলি পিঠে বানাতে গেলে আমাকে তো পুরটা রেডি করতে হবে। তার জন্য বেশ কিছুটা নারকেল কুড়ে নিয়েছি। নারকেলটা আমি পুরোটাই কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটা ছাই মেরে নেব। নারকেলটা আমার কড়ার মধ্যে সব দেয়া হয়ে গেছে। এবার অল্প একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এদিক ওদিক করে। তারপর কিছুটা পরিমাণ আখের গুড় দিয়ে দেব। আখের গুড়টা দিচ্ছি একটা আলাদাই স্বাদ হওয়ার জন্য। আখের গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আখের গুড়টা যাতে সুন্দরভাবে গলে যায়, গিয়ে নারকেলের সাথে সুন্দরভাবে মাখো মাখো মতো হয়ে যায়। তারপর আমি একটা ভেলি গুড়ের একটা বড় সাইজের ডেলা মতো নিয়েছি, নিয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে করে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি নারকেলের সাথে সুন্দর করে মিশে যায় আর পাকটা সুন্দর রেডি হয়ে যায়। তারপর দিয়ে দিলাম চিনি। আমি এখানে 3 রকম জিনিস দিলাম, আখের গুড়, ভেলি গুড় আর চিনি। আখের গুড়টা দিলাম সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য, ভেলিটা দিলাম কালার হওয়ার জন্য, আর চিনিটা দিলাম একটা আলাদা চিট আনার জন্য। এবার আমি সুন্দর করে ছাইটাকে মেরে নেব। ভাপা পুলি পিঠের কিন্তু মেনই হচ্ছে নারকেলের ছাইটাকে খুব সুন্দর করে রেডি করে নিতে হবে। আমরা যেরকম নাড়ু করি এরকম অতটা পাক দিতে হবে না, কিন্তু একটু হালকা পাকের ছাইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখো, এখানে আমার ছাইটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে দেব। এবার পিঠে তৈরির জন্য বেশ কিছুটা চালের গুঁড়ি নিয়েছি। আমি এখানে 2 ধরনের চালের গুঁড়িকে মিক্সড করে নিয়েছি, কিছুটা আতপ চাল আর কিছুটা সিদ্ধ চাল। পিঠেটা এতে খুব সুন্দর খেতে হয় এবং নরমও হয়। এবার চালের গুঁড়িতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শুকনো হাতে এটাকে মিশিয়ে নেব, যাতে নুনটা চারিদিকে ছড়িয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, আমি একটা এখানে চালের গুঁড়ির মধ্যেই একটা খোঁদল তৈরি করছি, মানে বাটি মতো তৈরি করছি। কেননা এতে গরম জলটা দিতে হবে, একদম পুরো ফুটন্ত গরম জল, সেইটা দিয়ে আমি চালের গুঁড়িটা মাখবো। তোমরা মনে করলে কড়াতে জল দিয়ে তাতে নুন দিয়ে এবার চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে কড়াতেও রেডি করতে পারো। আমি এখানে হাত দিয়ে করে নিচ্ছি, অনেকটাই চালের গুঁড়ি তো, তাই হাত দিয়ে আস্তে আস্তে করে মাখলেই সুবিধা হবে। বন্ধুরা, আমার এখানে কিন্তু ডোগুলো তৈরি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখতে পেয়েছো। আমি এখানে একটা পাতলা রুমাল ভিজিয়ে চাপা দিয়ে দিলাম। অবশ্যই ডোগুলোতে চাপা দিয়ে দিয়ে কিন্তু তবেই পিঠেটা তৈরি করবে, একটুও খুলে রাখবে না, তাতে ডোটা শক্ত হয়ে যাবে আর পিঠে কিন্তু একদমই ভালো বানাতে পারবে না বা বানানো যাবেও না। এবার আমি পিঠে তৈরি করার জন্য অনেকটা পরিমাণ লেচি কেটে নিয়েছি। যতটা যেরকম পিঠে আকারে তৈরি করবে সেই অনুযায়ী লেচিটা কাটবে। আমি একটু মিডিয়াম সাইজ করে করব, যার জন্য এই লেচিটা নিয়েছি। হাতের চেটোর সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে এবার আঙুলের সাহায্যে সুন্দর করে একটা খোল তৈরি করব, মানে পিঠের খোল যেটাকে বলে। আমাদের এখানে এটা পিঠের খোল বলে, আবার অনেকেও শুনেছি এটা বলে পিঠের বাটি। সুন্দর করে খোলটা তৈরি করব। আর মা ঠাকুমারা যখন বানাতো বসে বসে দেখতাম আর ভাবতাম কি ম্যাজিক করছে রে বাবা, বুঝতেই পারতাম না। আর এখন এই ম্যাজিকটা আমি নিজে শিখেছি বলে, জেনেছি বলে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম। বন্ধুরা, আমি যেভাবে সুন্দর পিঠে বানাচ্ছি, এইভাবে পিঠে বানাতে গেলে অবশ্যই কিন্তু চালের গুঁড়ি দিয়ে যে আমি ডোটা রেডি করেছি বা তেলটা মেখেছি, মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে, তবেই কিন্তু এরকম সুন্দর পিঠে হবে। বন্ধুরা, আমি কত বড় করে আর কত সুন্দর করে খোলটাকে রেডি করলাম, একটু আমার সাইড দিয়ে না ফেটে গেছে না কিছু হয়েছে। এবার ভেতরে পুরটা দিয়ে দিলাম, দিয়ে দুটো আঙুল দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে করে চেপে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি চেপে দিলাম দু সাইডটা, আর কতটা সুন্দর হলো দেখো বন্ধুরা পিঠেটা দেখতে। আর তোমাদের পিঠেটা দেখতে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। জাস্ট পিঠেটা তৈরি হলো, এখন হচ্ছে মেন কাজ ভাপানো। বন্ধুরা, আমি এখানে 1 থালা পিঠে সুন্দর করে মুড়ে নিয়ে চলে এসেছি। এবার ভাপাবো, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। তোমরা মনে করলেও এখানে সর্ষের তেল বা সাদা তেল একটু মাখাতে পারো। আমি ঘিটা দিলাম যাতে একটা আলাদা পিঠেতে সুন্দর গন্ধ হয় বলে।
এরপর ওই ঘি মাখানো বাটিতে পিঠেগুলো এক এক করে সাজিয়ে নিলাম। আর এখানে দেখো হাঁড়িতে টকবক করে জল ফুটছে। এবার একটা পাতলা কাপড়কে আমি ঠান্ডা জলে ভালো করে ভিজিয়ে একটু নিংড়ে নিয়েছি। নিয়ে পিঠের মধ্যে এইভাবে চাপা দিয়ে বাটিটাকে আস্তে করে এরম উল্টে দিলাম, দিয়ে হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে পাকিয়ে পাকিয়ে কাপড়টাকে একটা ঝুঁটি মতো বেঁধে দেবো। দিয়ে হাঁড়ির সরাটাকে এইভাবে আস্তে করে চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু থাকবে একদম পুরো হাই ফ্লেমে। এটা আমি 10 মিনিটের মতো ভাপাতে দেবো। 10 মিনিট বাদে পিঠের বাটিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে আস্তে আস্তে করে খুলে দিচ্ছি, দিয়ে পিঠের বাটিটা এইভাবে সোজা করে নিলাম। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো ভাব উঠছে কীরকম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তবু এইভাবে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। আর আমি যেহেতু ঘিটা মাখিয়েছিলাম, যার জন্য আমার বাটির গায়ে কোনো পিঠে একটুও লেগেও যায়নি বা জড়িয়েও যায়নি। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, যেরকম দেখতে সুন্দর হয়েছে আর সেরকম খেতেও সুন্দর হয়েছে। এক কথায় একদম অপূর্ব খেতে হয়েছে। চলো বন্ধুরা তোমাদের একটা ভেঙে দেখাই। দেখো বন্ধুরা কতটা সুন্দর, ভেতরে পুরে ঠাসা আর কতটা নরম হয়েছে। বন্ধুরা আমার এখানে ভাপা পুলির পিঠের রেসিপিটা তৈরি হয়ে গেল। আর তোমরাও চটজলদি এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো। আজকে পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।